আজকে আপনাদেরকে দেখাবো নতুন স্টাইলের একটা রান্না। প্রথমে আমি কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি, তারপরে দিলাম এটা মাংস ভুনা। আমি এই রান্নাটা প্রায় সময় করে করে খাই, এটা আমার নিজস্ব স্টাইলের একটা রান্না। আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করে দিই যাতে আপনারাও এই রান্নাটা করে খেতে পারেন। প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে মাংসটা আমি একটু হালকা ভেজে নেব। মাংসের সাথে এখানে দিয়ে দিলাম হালকা একটু লবণ, এবং দিয়ে দিলাম হালকা একটু হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া দেব। পরে দিয়ে দেবো হালকা একটু হলুদ, আদা বাটা, নেড়ে চেড়ে নেব। একটু ঢেকে দিলাম। অন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করতেছি, আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন বা অন্য কোনো ব্র্যান্ডের তেলও ব্যবহার করতে পারেন। আমি আলুটা একটু হালকা ভেজে নেব। আলুর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, অল্প পরিমাণ লবণ ছিটা। এখন এগুলো ভেজে নেব ভালো করে। দেখুন মাংসটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। হালকা কিছু ভেজে নেওয়ার পরে কালারটা এমন হবে। এখন এটা নামিয়ে নেব। আর একটা ফ্রাই প্যানে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এখন অন্য একটা পাতিলে আমি সামান্য সরিষার তেল ধরে দিলাম পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিলাম জিরা বাটা, 1 চামচ আদা বাটা। এখানে আরেকটু আদা বাটা আমি অ্যাড করবো, 2 চামচ পরিমাণ আদা দেবেন। এগুলো সব দিয়ে ভালো করে নেড়ে তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চামচ পরিমাণ হলুদ দিলাম। এই মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম হালকা একটু পানি। তারপরে এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা মিষ্টি কুমড়া। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, টুকরো করে রাখা টমেটো। এগুলো সব এক জায়গায় দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। এবং নাড়াচাড়া করার পর আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। পাঁচ মিনিট পরে এটা ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মিষ্টি কুমড়া এবং টমেটোটা কত সুন্দর মিশে গেছে কষানোর সাথে। এখন আমি এখানে ঢেলে দিব ভাজা মাংস। এগুলো এখন একটু নেড়ে ছেড়ে দেব।
যাতে মিষ্টি কুমড়া এবং টমেটো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়, সেজন্য একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দিব এটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো ঢেলে দিচ্ছি। রান্নাটা কষিয়ে নিয়েছি, এখন এখানে ঢেলে দেব গরম পানি। ফুটনো গরম পানি ঢেলে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 4-5টা চেরা করে রাখা কাঁচা লঙ্কা। এখন আমি এটাকে ফুল ফ্লেমে জ্বালিয়ে দিলাম আর একটু চাপা দিয়ে ঢেকে রাখলাম। অন্য একটা ফ্রাই প্যানে আমি সম্বার দেওয়ার জন্য তেল ঢেলে দিলাম। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এবং রসুন। তারপর এখানে দিয়ে দিলাম জিরা। এটা বাদামি কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আমার এগুলো এখন ভাজা হয়ে গেছে, আমার মাংসটাও হয়ে আসছে। আমি এখন এগুলো ঢেলে দিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিন। দেখুন রান্নাটা কত সুন্দর লাগছে। দেখুন পরিবেশন করার পর আমার মাংসটা কত সুন্দর লাগতেছে। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন প্লিজ।